এই মুহূর্তে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি 2026-এর বিধানসভায় সিপিএম এর সম্ভাব্য প্রার্থী। কেউ আবার বলছে বয়স্কদের প্রার্থী করলে ভোটের প্রাপ্ত সংখ্যাটা কমে, আবার কেউ বলছে যুবদেরকে সামনে নিয়ে ভোটের রণকৌশলে সিপিআইএম কি বাজিমাত করবে। আমরা এইটুকু বলতে পারি, সিপিএম যদি আসন পাক আর না পাক সেটা কিন্তু একটা তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি। সিপিএম যদি সেই ভোটটা টানতে পারে বা কাটতে পারে, তাহলে তৃণমূল এই জমিনের মাটি থেকে কি পরাজিত হবে সেটা স্পষ্ট বলছে। সিপিএম কিন্তু এককভাবে তারা প্রার্থী দেবে, তারা কারো সঙ্গে জোট করবে না। শেষ পর্যন্ত আলিমুদ্দিন সূত্রের খবর অনুযায়ী, যেহেতু বিকাশবাবু আগেই বলেছিলেন তাদের হাইকোর্টের আইনজীবী পেশায় তিনি রাজ্যসভার সাংসদ, কার্যত এই নিয়ে একটানা দীর্ঘ সময় ধরে সিপিএম এর জোটের হাওয়া কিন্তু বইছিল। কিন্তু শেষ পর্যন্ত জোট হয়, আবার কিন্তু জোট ভেঙে যায়, আবার ভোট আসে, আবার আলিমুদ্দিন থেকে কিছুটা সূত্রের মারফত হিসেবে তারা কিন্তু আলোচনা করে। তো বিরোধী রাজনৈতিক দলগুলিদের আগামী দিন ভবিষ্যৎ কি হতে পারে, সিপিএম এককভাবে আইএসএফকে সঙ্গে নিয়ে তারা লড়াই করতে পারে বলে সূত্র মারফত খবর। কিন্তু এবার যে খবরের ইঙ্গিত, যে গ্রামীয় এলাকাতে মানুষ চাইছে জোট হলে তো একটা ভালো হয়, কিন্তু নেতাদের জোট মানছে না, নেতারা নেতাদেরকেই ক্ষোভ দেখাতে শুরু করেছে। তো রীতিমতো সিপিএম জোটের হাওয়ায় সম্ভাব্য সিপিএম এর প্রার্থীর তালিকা নিয়েও একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে, যা বামেদের আগামী দিনে একটা বড় সভা বা সফলতা হচ্ছে, যা বাংলার মীনাক্ষী মুখার্জি থেকে শতরূপ ঘোষ থেকে সামনে রেখেই এই আগামী দিন 26-এ সেমিফাইনাল হিসেবে কাজ করবে বামেরা, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, আজকে ছিল